দেখুন কত সুন্দর এই তেল ছাড়া নাস্তাগুলো তৈরি হয়ে গেছে আর কি দারুণ দেখতে লাগছে দেখুন। এবার আমি ভেতরে একটা ছাড়িয়ে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন। ভেতরটা আর প্রত্যেকটাই কত সুন্দর ফুলেছে দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি ভিন্ন ধরনের বা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তা দেখুন এখন তো প্রচণ্ড গরম, আর শুধু গরমকালেই নয়, এখন মানে শরীরকে সুস্থ রাখার জন্য কম তেল মশলাযুক্ত খাবার খাওয়াই উচিত বা খাবার খাওয়া দরকার। তো আমি সেরকমই তেল ছাড়া একটা সম্পূর্ণ নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো ময়দা। তো এই আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে আটাটাও নিতে পারেন। এই প্রথমে ময়দাটাকে মেখে নেব। তো তার জন্য ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চামচ চিনি, এই 1 চুটকি মতো বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে আমি খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন সমস্ত উপকরণগুলোর সঙ্গে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন, আর খুব একটা শক্ত নয় আর খুব নরমও নয়, এরকমভাবে ডোটা কিন্তু মেখে নিতে হবে। এই দেখুন এইরকমভাবে, মানে খুব নরম নয় খুব শক্ত নয়, এইভাবে ডোটাকে মেখে নিয়েছি। পরে রেসিপিটির জন্য একটা আমি পুর বানিয়ে নেব। তো চলুন সে পুরটাকে বানিয়ে নিতে জন্য আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন ময়দা ডোটা মেখে চাপা দিয়ে দিয়েছি, আর রেসিপিটির জন্য একটা পুর বানিয়ে নেবো। উনুনটা ধরিয়ে দিয়েছি, এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে তেল। দেখুন এই রেসিপিটির জন্য যে পুরটা বানিয়ে নেবো তার জন্য আমি এখানে কতগুলো সবজি নিয়ে নিয়েছি। এখানে কেটে নিয়েছি আলু, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা। গরম হয়ে গেছে, এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপরে যে কেটে রেখেছি আলু আর গাজরটা আগে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো। সেদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আলু আর গাজরটা খুব ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপর কেটে রাখা ক্যাপসিকাম আর ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। প্রথমে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এবার সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণে একটু জল। আবার একবার চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন যে জলটা দিয়েছিলাম জলটাও শুকনো হয়ে গেছে, আর সমস্ত সবজিগুলো আমরা সেদ্ধ হয়ে গেছে।
এই দেখুন সবজিগুলোও কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা ধনেপাতা কুচনো। ও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ডোটাকে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার ডোটাকে খুলে নিয়েছি। আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এবার ডোটাকে আমি একটু দেখুন হাত দিয়ে মেখে নিচ্ছি আর কতটা সফট হয়েছে দেখুন ডোটা। এবার এখান থেকে আমি 4টে লেচি কেটে নেব। এখানে একটা লেচি নিয়ে নিচ্ছি, বাকি লেচিগুলো আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখন এটাকে একটুখানি বেলে নেব। শুকনো ময়দা দিয়ে নিচ্ছি। দেখুন ময়দা দিয়ে একটু খানিকটা বেলে নিয়েছি। এরপর এখান থেকে একটু পুর নিয়ে নিচ্ছি। এবার এইভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এরপর আর বেলবো না, আমি হাত দিয়ে খালি একটুখানি বড় করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে তৈরি করে নেব। দেখে না দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে আর এরপর আমি যে নাস্তাগুলো বানিয়ে রেখেছি তাওয়ার উপর দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা একবার খুলে দেখে নিচ্ছি আর দেখুন কতটা ফুলে গেছে। এরপর একবার এটা উল্টে দিচ্ছি। দেখছেন কত সুন্দরভাবে ফুলেছে। এবার একবার উল্টে দিচ্ছি। আরেকবার চাপা দিয়ে দিচ্ছি। দেখুন আরও কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। কি সুন্দর ফুলেছে না, একদম গোল হয়ে গেছে। কি দারুণ ফুলেছে। দেখুন সমস্ত নাস্তাগুলো আমার ভালোভাবে হয়ে গেছে আর দেখুন কত সুন্দর ফুলেছে। দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই অত সুন্দর ফুলেছে। দেখুন একদম গোল হয়ে গেছে। এই দেখুন কি দারুণ লাগছে না দেখতে, আর কতটা ফুলেছে দেখেই বোঝা যাচ্ছে। দেখুন এরপর এই নাস্তাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি।
না তৈরি হয়ে গেল আমাদের তেল ছাড়া পুর ভরা নাস্তা রেসিপি। তো আজকের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর এখন যা সময় বা যা দিনকাল চলছে তাতে তো তেল ছাড়া তো খাওয়া উচিত এই নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য। তো এইরকম যদি নাস্তা একটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো প্লিজ আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনাদেরকে দেখাবো। এই দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে দেখুন, একদম স্পঞ্জের মতো ফুলেছে। দারুণ সুন্দর হয়েছে রুটিগুলো কিন্তু। এই দেখুন। তা আপনারাও প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।